সাধু ঝুমুর ঝুমুর নূপুর বাজে আমার ঘুমটা খুলে যায় তাই মরিলা যে সাধু অপূর্ব নারায়ণ নারায়ণ মরি ঝুমুর ঝুমুর নকুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরিলা যে অপূর্ব অপূর্ব তোমাদের নৃত্য অপূর্ব। আর মিঠুর কানার হাতে বাঁশি আর মিঠুর কানার হাতে বাঁশি বাজে মোহনা ঝুমুর ঝুমুর নকুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি সারিকা বাবারি সানি ধাপা বাগাসা সারিকা বাবারি সানি ধাপা বাগাসা অপূর্ব সানি ধাপা বাগারে রে সারিসা সানি ধাপা বাগারে রে সারিসা সারিকা বাবা সারিকা বাবা সারিকা বাবা আখিতে মোর বিজলি পড়ে প্রাণ বন্ধুরে সঙ্গে করে আর আখিতে মোর বিজলি পড়ে প্রাণ বন্ধুরে সঙ্গে করে আর ভালোবেসে ভালোবেসেও প্রভু কাছে শোনা কাছে শোনা ঝুমুর ঝুমুর নকুর বাজে তাই মরি লাগে সুন্দর তোমাদের নৃত্য। দেখি ওরে অহংকারী নরনারী, আজ তোমরা অহংকারে পরিপূর্ণ হয়ে আমাকে অপমান করার জন্য বসে নৃত্যের থাল ভঙ্গ, তাই তোমাদের নিস্তার নেই, তোমাদের গর্ব আমি ভয়ঙ্কর মহাদেব। ইন্দ্রদেব কেন বাধা দিলে? কেন অভিশাপ করছো তাদের? আজ নৃত্যের তাল ভঙ্গ করেছে বলে আজ আমাদের করেছে অপমান, তাই তাদের আমি অভিশাপ করতে চলেছি। তারা নাবালক শিশু, তাদের ক্ষমা করে দাও এবার মতো। তাই হবে মহাদেব, ক্ষমাই পরম ধর্ম। তাই আপনার কথা অনুযায়ী আমি প্রথমবার আমার সন্তান সন্ততি ভেবেই ক্ষমা করে দিলাম। আরম্ভ করো তোমাদের দ্বিতীয়বার নৃত্য, যেন ভুল করে তোমাদের তাল ভঙ্গ না হয়। স্বামী গো, দেখলে দেখলে প্রথমবারে নৃত্য হয়েছে তাল ভঙ্গ, আমরা ক্ষমা পেয়েছি, কিন্তু এই ভুল যদি দ্বিতীয়বার হয় আর যে আমাদের ক্ষমা নেই উষা। কিন্তু স্বামী গো, এই অমরাবতীর মাঝে এর আগে তো আমরা কতবার নৃত্য গান করেছি, কিন্তু এইবার যখন আমি নৃত্যে সুন্দর করে ময়ূরের মতো পেখমে তুলে নৃত্য করতে চাই, তখন দেখতে পাই ওদূর থেকে যেন
বন্ধ করে দিচ্ছে গো। উষা শুধু তাই নয়, হ্যাঁ গো, হ্যাঁ। কোথা থেকে যেন এক কালে সর্প এসে আমার হস্ত বন্ধন করে দেয়। আমি যে মৃদঙ্গে ধ্বনি দিতে পারছি না উষা। ও কথা বলো না, আমাদেরকে নৃত্যে জয়ী হতেই হবে। সত্যি বলেছে, এই নৃত্য আমাদের সুন্দর করে তুমি আমাদের জয় হতেই হবে। বেশ, উষা নাচে রে সাধু অপূর্ব থমকে থমকে উষা সাধু শান্ত নাচে এ রাধে অপূর্ব নাচে সাধু 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 উষা নাচে রে থমকে থমকে উষা নাচে ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে মহেশ্বর, তাহার সঙ্গে নাচে দেখো সকল দেবগণ। অতীব সত্য সুন্দর তোমাদের নৃত্য। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে মহেশ্বর, তাহার সঙ্গে নাচে দেখো সকল দেবগণ। নকুল তালে তালে হিডিয়া তুলে নাচে। বড় সুন্দর অতীব সুন্দর আর নাচে দেখো এই না সবার মাঝে অপূর্ব উষা নাচে থমকে থমকে উষা নাচে। সাধু অতীব সুন্দর সুন্দর তোমাদের নৃত্য। একে ওরে অহংকারী নরনারী আজ আমাদের অপমান করবে বলে এক এক করে দ্বিতীয়বার করে তোমার তাল ভঙ্গ, তোমাদের নিস্তার নেই, তোমাদের কোমরভাবী ভয়ঙ্কর অভিশাপ। তারাও দেবরাজ দেবরাজ এ কি ব্রহ্মদেব? অনন্ত উৎসাহ হলো আমাদের সন্তানের মতন, তাদেরকে এভাবে অভিশাপ করলে আমরা কোনোদিনও নৃত্যগীত করতে দেখতে পাবো না। সত্যই এইবারের মতন তাদেরকে ক্ষমা করে দাও। সত্যই ব্রহ্মদেব, ক্ষমাই পরম ধর্ম। তাই আপনার আদেশ অনুযায়ী আমি দ্বিতীয়বার অনুরুদ্ধ উষাকে আমি সেবক ভেবে ক্ষমা করে দিলাম। উষা, প্রভু গো, সত্যই তোমরা সকল নৃত্যে পারদর্শী, কিন্তু কেন কেন আজ তোমরা এক এক করে দ্বিতীয়বার তাল ভঙ্গ করেছো উষা? জানি না দেবরাজ, জানি না। সর্বদাই তো নৃত্য পরিবেশন করেছি, কখনো নৃত্যের তাল ভঙ্গ হয়নি। তবে তবে কথা দিচ্ছি দেবরাজ, একবার নয় দুইবার নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। হয়েছে, এরপরে আর কোনো অপরাধ হবে না প্রভু। তাই যদি হয় দুই হস্ত ধরে তোমায় আশীর্বাদ করলাম, অনুরুদ্ধকে আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদ মস্তকে ধারণ করে আরম্ভ করো তোমাদের তৃতীয়বার নৃত্য, যেন তোমাদের নৃত্যের তাল ভঙ্গ না হয়। স্বামী গো, উষা আমার মন কি বলছে জানো? হ্যালো উষা, আমার মন কি বলছে? কি বলছে উষা? এই নৃত্যের যুদ্ধে বুঝি আজ আমরা পরাজিত হয়ে যাবো গো। চুপ করো উষা, হ্যাঁ গো, এমন এমন অলক্ষণে কথা তুমি বলো না। এই নৃত্যে যে আমাদের জয়ী হতেই হবে উষা, যতই ভয়ঙ্কর হোক না কেন এই অগ্নি পরীক্ষায় আমাদের যে উত্তীর্ণ হতে হবে। প্রভু গো, আমি তো রয়েছি তোমার পাশে, তুমি কেন ভয় পাচ্ছ? তাই হবে। চলো আমরা সুন্দর করে আমরা নৃত্য পরিবেশন বেশ, করি। তাই হবে। ও তোমরা দেখো গোয়া
অপূর্ব উষারানী নৃত্য করে সুন্দর থমকিয়া থমকিয়া সাধু সুন্দর তোমাদের নৃত্য তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া আগো উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া ওই না উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া গো উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া অতি সুন্দর তোমাদের নৃত্য অতি চমৎকার ওই না সর্ব সবার মাঝে দেখো সাধু সবে এলো সারি সারি গো এলো গো এলো গো এলো গো ওই না সর্ব সবার মাঝে দেখো সাধু সবই এলো সারি সারি গো ওই না অঘোর চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া ওই না অঘোর চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া গো নারায়ণ নারায়ণ ওহে রাধে কলঙ্কিনী কদমে ডালে বসে আছে কেন হারাম দাদা তুমি চলে না নামিও তুমি চলে না নামিও তুমি চলে না নামিও সুন্দর অতীব সুন্দর সুন্দর তোমাদের নৃত্য সঙ্গে ওই না ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে সাধু অপূর্ব সকল দেব
বিশ্বলক্ষ্মী সরস্বতী সবাই যাব আমরা নিজ নিজ গন্তব্যস্থলে। বাবু যেও না, না দেবগণ না, তোমরা কেউ চলে যেও না। সকলে চলে একই অনিরুদ্ধ ঈশা, দেবরাজ। আজ তোমরা এক এক করে তৃতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করলে। দেবরাজ তৃতীয়বার তাল ভঙ্গ করে শুধু আমাকে একা অপমান করনি, অপমান করে সবার অবলাভরিতে না এক এক করে 33 কোটি দেব দেবী এই অপমানিত সকলে। তাই তোমাদের নিস্তার নেই, তোমাদের গর্ভাবী অভিশাপ মানব বৎসরের জন্য যাবে তোমরা ওই মর্তধ। দেবরাজ, এই অভিশাপ ফিরিয়ে নেন দেবরাজ। সামান্য ভুলের জন্য এমন চরম অভিশাপ করবেন না দেবরাজ, করবেন না। ও দেব রাজগ, ও গো অভিশাপ লেহ গোপী রায়ে। কখনো নয়, এই অভিশাপ কখনো ফিরিয়ে দেওয়া যায় না। ও গো না যাব না, যাব দেব গো। এ কি বলছো? না যাব না মর্ত ধামে দেব। যেতে যে হবে। ও গো মর্তের জ্বালা বড় জ্বালা। আমরা সহিব কেমনে দেব। দেবরাজ গো, অভিশাপ গোপী রায়ে। দেবরাজ, অভিশাপ ফিরিয়ে দিন দেবরাজ। কখনো হয় না অনিরুদ্ধ। ওগো উষা, কার চরণ ধরে বিনতি করে তুমি ভিক্ষে চাইছো গো? একবার চেয়ে দেখো, আমাদের দেবরাজ আজ নিষ্ঠুর হয়ে গেছেন। এ কি বলছো উষা? দেবরাজ পাষাণ হয়ে গেছে। না, সত্যই বলেছো উষা। আমাদের নয়নের জল দিয়ে যদি তার চরণখানা দ্রুত করে দিত গো, দেবরাজ সে অভিশাপ ফিরিয়ে নেবে না গো। ওগো উষা, সত্যই বলেছো তুমি। যতই যতই দেবরাজকে পিতা পিতা বলে সম্ভাষণ করি না কেন, দেবরাজ তো, আমরা তো আর দেবরাজের নিজ পুত্র নিজ কন্যা নই। এ অনিরুদ্ধ, তাই এ তো কি আপনি বলছো করেছেন তুমি? আমার চরম অভিশাপ। আমি প্রশ্ন করতে চাই দেবরাজ, আমরা যদি নিজ পুত্র নিজ কন্যা হতাম, কখনো কি এমন সামান্য ভুলের জন্য এখানে চরম অভিশাপ করতে পারতেন? অনিরুদ্ধ, তোমাদের চিরদিন আমি নিজের সন্ততি ভেবেছি, কিন্তু কেন প্রত্যেক দিন তোমাদের করি আমি আশীর্বাদ, আজ কেন হঠাৎ করে আমার মুখ থেকে তোমাদের জন্য অভিশাপ ফিরিয়ে আসলো অনিরুদ্ধ? তবে জানো স্বামী, সবই হচ্ছে ছলনার আশ্রয়। তাই চলো, আজ যখন আমরা অভিশপ্ত জীবনে পেয়েছি, আমাদের দুই নয়নে যে পথে যাবে, আমরা সেই পথে দাঁড়াও, দাঁড়াও অনিরুদ্ধ, দুই নয়নে তোমাদের যেই পথে যাবে সেই পথে এগিয়ে যাবে, এ কথা বাস্তব। কিন্তু তোমাদের অভিশাপে যেতে হবে মর্তধামে। মর্তধামের পথ তোমাদের জানা নেই। তবে যে দেখো শিব তনয়া পদ্মাবতী তোমাদের মর্তধামের পথ দেখিয়ে দেবে। তারা দেবী একে 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 সকলে 33 কোটি দেব দেবতা আমাদের নৃত্য গানে শ্রবণ করে অপমানিত হয়ে তারা ফিরে গেছে কক্ষালয়ে। কিন্তু তুমি
এখনো পর্যন্ত রয়েছো, তুমি এখনো পর্যন্ত রয়েছো এই অমরাবতীতে, বুঝতে পেরেছি ষড়যন্ত্র করেছো তুমি। সত্যই কি বলছো? আমরা যে ঘোর ষড়যন্ত্রের শিকার হয়েছি উষা, এই অনুদশা এসব এই দেবীর ষড়যন্ত্র। দেবীর উপরে এত বড় অপবাদ, এ তোমাদের মুখে মানাই না। দেবরাজ, প্রতিদিন নৃত্য করেছি অমরাবতীতে, করেছ, কোনোদিনই নৃত্যের তাল ভঙ্গ হয়নি, কিন্তু কিন্তু ওই সেজুয়া বাসিনী দেবী মনসা যখন থেকে আমাদের অমরাবতীতে এসেছে, একবার নয়, দুইবার নয়, তিনটি বার আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। তাই হয়েছে। যদি আমাদেরকে নরকে যেতে হয় শিকার, ওই দেবীর সঙ্গে যাব না। না আশা, তোমরাই পারবে একমাত্র সেই ধরার বুকে আমি সারা দিয়েছো দেবী তুমি আমাদের ডাকে, তবে যে সত্যই যদি ছলনার আশ্রয় নিয়ে ছলে বলে কৌশলে ও অমরাবতী হইতে যদি মর্ত ভুবনে যেতে হয়, নতুন করে মানব কুলে জন্ম নিতে হয়, তোমার পুজো প্রচার করার জন্য যাব। আমি কথা দিচ্ছি মা, যাব, কিন্তু দাঁড়াও, শেষবারের মতো দেবরাজের কাছ থেকে বিদায়টুকু নিয়ে আসি। তাই হবে আশা। যাও, বিদায় নিয়ে এসো। উষা, দেবরাজ, এমন করে নয়নের জল ফেলে দিও না মা। চলে যাচ্ছি অমরাবতী পরিত্যাগ করে, একবার ভেবে দেখুন দেবরাজ, কে করবে নৃত্য, কি বলছো কে তুমি? গাইবে গান, উষা, কে দেবে মৃদঙ্গে তার, অন্ধকারে পরিণত হবে আপনার অমরাবতী। এ কি বলছো? এমন করে বলতে নেই। যাবার সময় শুধু চাই একটু বিদায়, আসি দেব। বিদায় দেব মা, দেব। আজ তোমাদের যখন অভিশাপ করেছি, আমি বিদায় দেব। আমার যাব দেবরাজ, অনিরুদ্ধ, সময় হলো, উষা, দাবি উষা, মুছো রাখি দুয়ার খোলো, দাবি অনিরুদ্ধ, আমার যাবার সময় হলো, আমার যাবার সময় হলো, দাবি উষা, অনিরুদ্ধ, উষা, এসো। ফুটেছে ফুল আধার রাতে, ঝরে পড়ে ভোরে বেলাতে। অনিরুদ্ধ, ওই দেখো পুষ্পধরা, কখন ঝরে যাবে। ফুটেছে ফুল আধার রাতে, ঝরে পড়ে ভোরে বেলাতে, দূর বিদেশে ডাকে মোদে। উষা, এমন করে বলতে নেই।
যাচ্ছি দেবরাজ, আপনার অমরাবতী পরিত্যাগ করে যাচ্ছি। কিন্তু সত্যি যদি আমি সত্যি হয়ে থাকি, হয়ে থাকো, সত্যই যদি স্বামীর দেব সীমন্তে সিঁদুর পরিধান করে থাকি, পরিধান করে থাকো। আমি অভিশাপ করছি আপনাকে, আমায় অভিশাপ করো না। যতদিন না আসিব আমরা অমরাবতীতে ফিরিয়া, এ কি বলছো? অন্ধকারে পরিণত হয়ে থাকবে কোন নিত্যকার না! এ কি আজ রুদ্ধ উষা আমায় অভিশাপ করে গেছে। দ্বাদশ বৎসরের জন্য অবলাপুরি যেন অন্ধকারে পরিপূর্ণ। এই তো যেন আজ আমার অবলাপুরি অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। আজ যেন কালো মেঘের ছাই আমার অবলাপুরি নেমে এসেছে। কোথায় কোথায় ইন্দ্রাণী? আমি অসি। দাঁড়িয়ে দাও হংসরা। মাগো, জানতে পারি মা, এই মাঝপথে তোমার হংসরথ কেন দাঁড় করালে? কেন জানো উষা? ওই যে দেখা যায় সরজ নদী, সেখানে স্নান সেরে এসো। তোমাদের আত্মা চায় আমার। আমাদের এই সশরীরে মর্তভবনে নিয়ে যাবে না? না,